বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ করছে, করবে। তাই তো বলে পুলিশ তুমি উঠতি খুলো, পুলিশ তুমি উঠতি খুলো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হাওড়ার বেলগাছিয়ায় পুলিশি আক্রমণের অভিযোগ তুলে সিমলাপাল স্কুল মোড়ে পথ অবরোধ বিজেপির। মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর এই অবরোধের জেরে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ অবরোধ তুলে নেয়। বিজেপি নেতৃত্বের দাবি, হাওড়ার বেলগাছিয়ায় ভূমি ধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি পুলিশের হাতে আক্রান্ত হন। এসবের বিরোধিতা করে পথে না নামতে পারলে তাদের বিজেপি দলে থাকা উচিত নয় বলেই তারা মনে করছেন বলে জানান। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট, এস নিউজ বাংলা। আপনাদের এই পথ অবরোধ কেন? দিকে দিকে যেভাবে পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশি সন্ত্রাস, গতকালের ঘটনা আপনারা সবাই দেখেছেন যে হাওড়ার বেলগাছিয়াতে আমাদের মাননীয় বিরোধী দলনেতা প্রায় 500 যে ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে সাহায্য করার জন্য গেছেন, খাবার দাবার নিয়ে, জল এসব নিয়ে। তো সেটাও সেখানের মমতার চটিচাটা পুলিশ তারা কি করছে, আমাদের বিরোধী দলনেতার গায়ে হাত দিয়েছে, রক্তপাত করেছে। আমরা এত সব দেখেও যদি ঘরে বসে থাকি তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টি করা অর্থ নেই। আমরা এর বিরুদ্ধে আজকে প্রতিবাদ করতে আমরা এই সিমলাপালের রাস্তায় নেমেছি। কি করলেন রাস্তায় নেমে? আমরা আজকে রাস্তা প্রতিবাদ করলাম এবং মানুষও জানলো যে ভারতীয় জনতা পার্টি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। দিকে দিকে যে পশ্চিমবাংলার পুলিশ সন্ত্রাস তার বিরুদ্ধে বিজেপি আছে। বিজেপি সবসময় প্রতিবাদ করবে অন্যায় দেখলে, সেটা ভারতীয় আমাদের কোনো কার্যকর্তার উপর হোক বা সাধারণ মানুষের উপর পুলিশি নির্যাতন হোক, ভারতীয় জনতা পার্টি সবসময় লড়াই করবে এই পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় চটিচাটা পুলিশের বিরুদ্ধে। কতক্ষণ অবরোধ চলল? আমরা প্রায় 20 মিনিট অবরোধ করেছিলাম। তো মানুষের অসুবিধার কথা ভেবে আমরা অবরোধটা তুলে নিয়েছি। কখনো বারাসত, কখনো হাওড়া, একাধিকবার বিভিন্ন জায়গায় আপনাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হ্যাকেল হতে হচ্ছে। কি মনে করছেন এই বিষয়টা? শুধু রাজ্যের বিরোধী দলনেতাই নয়, আমরা আগের বারে যখন সেই মাননীয় মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন, তখন আমরা এইখানে ঠিক প্রতিবাদ জানাতে এসেছিলাম শান্তিপূর্ণভাবে। সেখানে এই মমতা সিমলাপালের চটিচাটা পুলিশ আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তা থেকে বের করার চেষ্টা করেছিল, লাঠিচার্জ পর্যন্ত করেছিল, কিন্তু সফল হয়নি। আমরা প্রতিবাদ করেছিলাম। উপরন্তু কি হলো, রাত্রিবেলায় এই তৃণমূলের সিমলাপালের পুলিশ আমাদের 6 জনের নামে এফআইআর করেছিল। তবু আমরা সিমলাপালের পুলিশকে, পশ্চিমবাংলা পুলিশকে জানিয়ে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা তারা কেসকে ভয় পায় না, গুলিকে ভয় পায় না, পুলিশের লাঠিকে ভয় পায় না। আমরা বিজেপি করছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব। যতদিন না এই পশ্চিমবাংলা থেকে এই তৃণমূলকে হটিয়ে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটা সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে পারছি, আমরা এই তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব। প্রতিবাদ করতে এসেছিলাম, সেটা কি ছিল না, মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মের যে এত বড় একটা মহাযজ্ঞ, সেই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন, তার প্রতিবাদে আমরা এই জায়গায় অবরোধ করেছিলাম। পুলিশ প্রশাসন গায়ের জোর দেখিয়ে সেদিন আমাদের সেই আন্দোলন থেকে রোখার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সফল হননি। তখন তারা কি করলেন, রাত্রিবেলায় আমাদের 6 জনের নামে মিথ্যে কেস দিয়ে দিলেন। তাই আমরা বলে রাখছি, এই সিমলাপালের পুলিশ প্রশাসনকে বলে রাখছে, পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনকে বলে রাখছে, আপনারা এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের চেনেন না। আপনাদের যত খুশি কেস আছে দিন, আপনারা যত খুশি লাঠিচার্জ করুন। আমরা ভারতীয় জনতা পার্টি এইসব লাঠি কেস গুলিকে ভয় পাই না। আমরা তৃণমূলী সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব বন্ধু। গতকালের ঘটনা বলে, সেখানে হাওড়ার বেলগাছিয়ায় আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি ভূমিধসের পরে ক্ষতিগ্রস্ত প্রায় 500 পরিবারকে খাওয়াচ্ছিলেন, তাদের জলের ব্যবস্থা করছিলেন, অনেক রকম ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করছিলেন। তিনি সেখানে যাচ্ছিলেন, সেখানে তৃণমূলের কাউন্সিলর আছে, তৃণমূলের চেয়ারপারসন আছে, তৃণমূলের এমএলএ আছে, তৃণমূলের এমপি আছে এবং তৃণমূলের রাজ্য সরকার 4 দিন হয়ে গেছে, তারা কেউ দেখেনি। আমাদের বিরোধী দলনেতা গিয়ে সেই সব অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, সেটাও সহ্য হলো না। সেখানে
পুলিশ দিয়ে আমাদের বিরোধী দলনেতাকে আঘাত করা হলো। কি যেন নামটা, গোলাম মুর্তাজা না কি নাম এসআই, তিনি শুভেন্দু অধিকারীকে আঘাত করলেন, রক্তপাত করলেন। আমাদের বিরোধী দলনেতা বলেছেন এই রক্ত আমরা তুলে রাখছি, আর আমরাও বলে রাখছি এই সিমলাপালের পুলিশ প্রশাসনকে আপনারা যেভাবে মিথ্যে কেস দিয়েছেন আগের দিন, সেটাও আমরা আমাদের মস্তিষ্কে রাখছি, আমাদের শরীরে রাখছি, আমরাও ভুলে যাব না। আমরা প্রতিবাদ জানাবো বন্ধু, প্রতিবাদ জানাবো। এইরকম ভাবে যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর অত্যাচার হবে, সাধারণ মানুষের উপর অত্যাচার হবে, ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে, পথে নামবে, দিকে দিকে প্রতিবাদ করবে। এই কটি কথা বলে মানুষের অসুবিধার কথা ভেবে আমরা আমাদের এই অবরোধ এখানে তুলে নিচ্ছি। বন্দে মাতরম।